বলবো যে মানে জানি যে ইন্ডিয়া একটা ভালো টিম, আমরাও ভালো টিম। এই ম্যাচটার অনেক মিনিং আছে, তাই না? ওই রাইভালরিটা ভালো কম্পিটিশন হবে, বাট আমরা রেডি থাকবো। আর আশা করি যে আমরা জিততে পারবো, ভালো খেলতে পারি, ভালো পারফরমেন্স দিতে পারি। আর আমরা ওই উইনের জন্য খুঁজতেছি, আর ওই উইনটা পাবো টুইসডে ম্যাচে। কঠিন বলতে এটাতে ফুটবল এগুলো হয়, তাই না? আর আমাদের জাস্ট লাকটা এখন আমাদের সাইডে, ওই বাউন্স গুলো আমাদের দিকে যাচ্ছে না। ইভেন ওই কর্নার কিক যে পেয়েছে ওইটা আসলে মনে হয় অফসাইডও ছিল, তাই না? বাট ওইভাবে ফুটবল হয়। জানি না কি রিজন এগুলো হচ্ছে, বাট হোপফুলি মানে ওই টাইটটা টার্ন করবে আর আমরা ওই লাকটা পাবো যে এভাবে কনসিড করি না। বাট মেইন জিনিস হলো আমাদের কনসেন্ট্রেট থাকতে হবে, ফোকাস থাকতে হবে আনটিল মিনিট 90, আনটিল এক্সট্রা ফাইনাল হুইসেল ইজ ব্লোন। ওইটার জন্য আমাদের একটু কনসেন্ট্রেশনটা বাড়াইতে হবে আর রেডি থাকতে হবে। আর আসলে আমরা যে লাস্ট 3 4 5 ম্যাচে খেলছি, বেশিবার ছিল না যে আমরা লিডিং পজিশনে ছিলাম। সো এই এক্সপিরিয়েন্সটা এখনো পুরো পাই নাই যে আমরা যদি 1-0 জিততেছি, 2-1 জিততেছি, ম্যাচটা কিভাবে ক্লোজ আউট করবো, মানে ট্যাকটিক্স কি চেঞ্জ করতে হবে, একটু মাইন্ড গেম খেলতে হবে অপোজিশনের সাথে, টাইম ওয়েস্ট যদি করে যায় এরকম, ওইগুলো আমরা এখনো শিখে নাই। আস্তে আস্তে আরো শিখবো, যে এক্সপিরিয়েন্সটা পাবো আর জিততে পারবো। হ্যাঁ, কনফিডেন্ট আছে। আই থিঙ্ক পুরা গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ড, স্ট্রাইকার থেকে আমরা সব কনফিডেন্স আছে যে আমরা ম্যাচটা কন্ট্রোল করতে পারবো, ম্যাচটা জিততে পারবো। ওই কনফিডেন্সটা আমাদের টিমে সবসময় আছে। আর আমরা দেখতেছি যে পাস্ট রেজাল্ট যে পাচ্ছি, মানে ওই উইনটা পাচ্ছি না, বাট রেজাল্ট আর পারফরমেন্স গুলো ভালো হচ্ছে, যে উইনিং রেজাল্টটা পাওয়ার উচিত, বাট এবার হোপফুলি আমরা করতে পারবো। ওইটা আমি ডিসএগ্রি করবো একটু। মানে আমাদের তো টিম হলো সব 11 প্লেয়ার, দেশি বিদেশি ডাজেন্ট ম্যাটার, তাই না? আমরা যেভাবে পারি আমরা সব একসাথে থাকতে হবে, যে ম্যাচটা কিভাবে জিতবো। আর তিনে ডে এক্সপিরিয়েন্স গুলোর থেকে শিখতে হবে যে এগুলো যদি হয় না, বাট আমরা কোনোদিন চিন্তা করি না যে বিদেশের খেলোয়াড় ভার্সেস দেশি খেলোয়াড়, ওইভাবে তো বাংলাদেশ জিততে পারবে না। আমাদের সব একসাথে থাকতে হবে, সো ওইভাবে আমি চিন্তা করি না আসলে। আর এটা করা যায় না, তাই না? অনেক ইমপ্রুভ হচ্ছে। আমরা ওই টিম স্পিরিট, আমাদের টিম পাসিং, আমাদের কন্ট্রোল, ম্যাচের কন্ট্রোল, ওইটা অনেক বেড়ে গেছে। আর ওইটা হলো ইমপ্রুভ করছে। এখন মেন জিনিস হলো উইন করতে, তাই না? আমি যে আসার পরে আমি তো জিতে না এখনো। ওইটা আমি খুঁজতেছি, আমাদের পুরো টিম খুঁজতেছে যে ওই ম্যাচটা উইন করতে, আর ওইটা থেকে কনফিডেন্স পাইতে, আরো ওই মোমেন্টাম ইউজ করতে, আরো ম্যাচ জিততে ফিউচারে। মোটিভেশন কাজ করছে তো বিশাল বড় রাইভারি ম্যাচ, তাই না? আমরা জানি ইমপ্লিকেশনস কি, প্রেশারটা কি এই ম্যাচটা জিততে। মনে হয় কোচ আজকে বসলো, মানে আমরা 23 ইয়ার্সে বোধহয় জিতে না এদের সাথে, আমি তো জানি না। আর আমরা মানে এই যে কোয়ালিফিকেশনে, ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন জিতি না এখনো। সো মোটিভেশনটা কোনো বানাইতে হবে না এই ম্যাচের জন্য। সবাই জানে এই ম্যাচ কি মানে। ইভেন আমি কখন ফার্স্ট সাইন আপ করছি বাংলাদেশের জন্য খেলতে, মনে আছে ফার্স্ট জিনিস যে এক হোটেলে কখন আসি, কেউ বলছে ইন্ডিয়ার ম্যাচের জন্য রেডি থাকতো। আর এটা সিঙ্গাপুরের সাথে ছিল মার্চে না জুনে, তাই না? সো এই ম্যাচে অনেক অনেক ইমপ্লিকেশন আছে, আর আমাদের মোটিভেশন আছে যে এই ম্যাচ জিততে হবে আর জিতবো। এদের মানে এরা ভালো টিম, বাট এদের গ্যাপও আছে। এদের বিটুইন মিডফিল্ড লাইন, ডিফেন্স লাইনের গ্যাপ থাকে, ওইটার জন্য স্পেস থাকতে পারে। ইভেন তোমরা যে দেখছো নেপাল যেভাবে ডিফেন্ড করছে, ইন্ডিয়া এইভাবে মনে হয় এত ভালোভাবে ডিফেন্ড করতে পারবে না, স্ট্রাকচার এইভাবে রাখতে পারবে না। আর ওইটাতে আমরা এক্সপ্লয়েট করতে পারবো। আর এখন আমরা যেভাবে পাসিং করছি, ওই হাফ স্পেস গুলো পাচ্ছি, ওইভাবে আমরা এদেরকে ইম্প্যাক্ট করতে পারবো। ডিফেন্স লাইন তো ভালো খেলে, বাট আমি আগের যে বলছি এদের একটা গ্যাপ থাকে, মিডফিল্ড লাইন, ব্যাক লাইনের দিকে একটা গ্যাপ থাকে, ওই স্পেস থাকে। ওই স্পেস যদি এক্সপ্লয়েট করতে পারি, তাহলে আমাদের ওইখানে থেকে আমরা যদি হাফ স্পেস পাই, ওইখানে টার্ন করে থ্রু বল দিয়ে আমাদের স্ট্রাইকার সাকসেস হোপফুলি পাবো। তার নাহলে ওইখান থেকে আমরা শট করতে পারবো একটু দূরের থেকে। আর দূরের থেকে যে শট করি, তাহলে এদের ব্যাক লাইন একটু আমাদের দিকে অ্যাট্রাক্ট হবে। ওই সময়তে আমাদের স্ট্রাইকারকে হোপফুলি পাওয়া যাবে, আর ভালো চান্স পাবো স্কোর করতে। না, আমি বলবো যে আমার মনে হয় কোচ তো আমাদের আমাদের টিমের জন্য খুব ভালো। আমাদের জন্য স্ট্যান্ডার্ডটা হাই রাখে সব লোকাল প্লেয়ারের জন্য। সে একটা স্ট্যান্ডার্ড বানাইছে যে সব লোকাল প্লেয়ার যে এখান থেকে কিভাবে ফাংশন করতে হয়। আমি এখানে এসে দেখছি যে সবকিছু তো মোটামুটি ভালো স্ট্যান্ডার্ডে রাখছে। আর কোচের যে ট্যাকটিক করে, তুমি যদি দেখো মোস্ট খেলা যে খেলি, ওই ট্যাকটিক যে আমরা প্র্যাকটিস করি, আমরা যে গোল দেই, এরকম আসলে আমরা ট্রেন করি কিভাবে গোল দিতে পারবো। সো কোচের ইন্টেনশনটা ভালো আছে, ট্যাকটিকটাও ভালো আছে। আর আমরা তো কোচকে ট্রাস্ট করি যে সে কে টিম খেলাবে, কিভাবে ট্যাকটিক ট্রাই করতে, আমরা যদি ওইগুলো এক্সিকিউট করি, জিততে পারি। গোল জোড়া গোল যে দিচ্ছি, ওইগুলো সামটাইমস কোচিং এর কোনো সমস্যা না, ওইগুলো ইন্ডিভিজুয়াল মিস্টেক্স হয়, কালেক্টিভ মিস্টেক্স হয়, জাস্ট ভুলের মোমেন্ট, কনসেন্ট্রেশনের জিনিস। সো দেখি। ইন্ডিয়ার ম্যাচটা বলতে এটা বড় ম্যাচ, এটা আমাদের জিততে হবে। আর হোপফুলি আমাদের এই ম্যাচটা যদি জিতে, এই নেক্সট বছরের জন্য আমরা সেট আপ করতেছি যে বাংলাদেশ আরো ভালো করতে পারবে ফিউচারে। যে লাস্ট মিনিট যে গোল যে সাফার করছি, তোমাদের কষ্ট লাগছে, ফ্যানদের কষ্ট লাগছে, আমাদের আরো কষ্ট লাগতেছে, তাই না? আমরা তো জিততে চাই তোমাদের জন্য। সো আমরা জাস্ট কথা বলতেছি কিভাবে এই মোমেন্ট প্রিভেন্ট করতে। এখন একটু বেশি হয়ে যাচ্ছে, মানে এই চান্সগুলো যে আমরা অপোজিশনকে দিচ্ছি, বাট এটা চেষ্টা করে দিচ্ছি যে এটা হলো ট্রেন্ড যে হবে না আর। সো আমরা হোপফুলি এই ম্যাচে পুরা কমপ্লিট পারফরমেন্স দিতে পারবো 0 মিনিট থেকে 90 মিনিট।
এক্সট্রা টাইমের জন্য, তারপরে যে আমরা এই সমস্ত এই জিনিস হয় না আর আমরা ম্যাচটা জিততে পারি সুন। এই ম্যাচে হোপফুলি এই টিউসডে ম্যাচে আমি তো আসছি, আমার খুব ভালো লাগে আসতে, কম্পিট করতে, এদের সাথে খেলতে, আমার টিমমেটের সাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। আর ওই উইনটা যদি পাই ওইটা সবকিছু মানে আরো ভালো বানাবে, আরো রিএনফোর্স করবে যে ইউনো সবকিছু ভালো চলতেছে। সো আশা করি যে এই ম্যাচটা এই টিউসডেতে ওই উইনিং সেলিব্রেশনটা পুরা পুরো থাকবে।